নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসি জেলার কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাড়ির সামনে রাস্তা দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধর, বাঁশ লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করুণদিঘি ব্লকের রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বড়রা গ্রামে। আহত যুবকের পরিবারের লোকজন জানিয়েছেন, সন্ধ্যা নামলেই এলাকার দুষ্কৃতী প্রতিদিন রাতে বড়রা গ্রামের রাস্তা দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। বিক্রম ঝা এই ঘটনার প্রতিবাদ করায় বিক্রম ঝা এবং তার দাদা মনোজ ঝাকে দুষ্কৃতীরা আটক করে এলোপাথারি ভাবে বাঁশ লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনাটা এই আমাদের বাড়ির সামনে এখানে গ্রামে ঘটনা ঘটছে বড়রা গ্রামে। শুক্রবার রাতের দিনে আসছিল কয়েকটা ছেলেবেলে রাত্রেবেলা। আমার দাদা এখানে বসেছিল, ওরা আসে বলছে, দাদা জিজ্ঞাসা করলো যে এত স্পিডে কেন গেলি। ওরা বলছে আমরা রাত্রেবেলা স্টাইল দেখাতে আসছি, এরকম বলছিল। এবার দাদা ওদেরকে বললো যে এত স্পিডে চালাইস না, এরকম কিছু বলছিল। কথাবার্তা কাটাকাটি নিয়ে ওদেরকে অর্ধেক রাস্তাতে পাঠিয়ে দিচ্ছিলাম আমরা বাড়ি। আবার ওরা মারপিট করার জন্য আসছিল। ওরা আসে গলা চাপাচাপি হয়েছে, মার দিয়েছে, আমাদের চেয়ার টিয়ার ভাঙে দিয়েছে। তারপর ওই দিন হয়ে যাওয়ার পরে দুদিন পর আমার দাদা গেছিলো হাটে, একাই পাইছে ওকে, একাই পায় 15-20 জন মিলে মারছে দাদাকে। দাদাকে মারার পর আমরা হসপিটাল নিয়ে গেছি, রাজশাহী হসপিটালে অ্যাডমিট নিয়ে নিই, রায়গঞ্জে নিয়ে গেছি আমরা। রায়গঞ্জে নেওয়ার পর সেলাই করছে, চোখের অবস্থা এখনও ঠিক নেই, ঠিক হবে কিনা জানি না, ঠিকমতো দেখতে পাচ্ছি না এখন। এটাই হচ্ছে হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে, একটা মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। ঘটনার প্রতিবাদে করুণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, অন্য দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আমার ভাইয়ের সাথে ঝামেলা, ওরা আমার ভাইকে পায়নি, আমার উপরে খুব জোরে আক্রমণ করছিল। অনেকজন ছিল, ওরা মোটামুটি 20 জনের মতো, 6-7 জন আমাকে মেরে চলে যাচ্ছে। আমি বাজার করে বাড়ি আসছিলাম। বাড়ি আসার পরে আমি রিকোয়েস্ট করলাম যে আমি কি ভুল করেছি, কিচ্ছু শোনাশুনি নাই। সেই বাইন চোদ্দে মারে পেটে ফেলে দিয়ে দিতে, আর সোয়া বের করে পকেট থেকে বাস দিয়ে মারে আমার মাথার উপরে কোপ মেরে স্যার আমাকে ফেলা দিত। ফেলা দেওয়ার পরে আমি অজ্ঞানের পর মোটামুটি 15 মিনিট করে হুঁশ আসে। তারপরে আমি আমার নিজের কপাল ধরে পাশে কোনোরকম চলে আসছি। আমার মৃত্যু করতে চাইছিল ওরা স্যার। মারার পরে এদিকে ফেলা রেখে দিব, কেউ কিছু বুঝতে পারবে না। আর ওরা বলছিল যে মরে গেছে, চল এখান থেকে সব পালিয়ে চল। সব থেকে আগে অ্যাটাক করেছিল আমার উপরে বাবলু আর রশিদের ছেলে।